প্রিয় ছাত্রছাত্রী, আশা করি তোমরা সকলেই সুস্থ রয়েছ। 2025 যারা মাধ্যমিক পরীক্ষা দেবে, আজকে ভৌত বিজ্ঞান তাদের আলোচনার বিষয়। যারা একেবারে পড়াশোনা করনি, আমি বলবো তাদের এই কয়েকটি কোশ্চেনের অধ্যায়ের এই কয়েকটি কোশ্চেন তোমরা একটু মনোযোগ দিয়ে করবে, নিঃসন্দেহে তোমরা সাফল্য পাবে। ঠিক আছে, চলো বন্ধু। ভৌত বিজ্ঞানে যারা একেবারে পড়াশোনা করনি, পরীক্ষাকে আর 1 মাস বাকি আছে, যাদের পিঠ দেওয়ালে ঠেকে গেছে, ভাবছো যে আমার দ্বারা আর হবে না কোনো কিছুই, তাহলে আমি কি করব? তাদের জন্য, বিশেষ করে যারা দুর্বল প্রকৃতির, তাদের জন্য বলবো আমি, ভৌত বিজ্ঞান যে 13টি অধ্যায় তোমাদের রয়েছে, তার মধ্য থেকে তুমি যদি 5টি অধ্যায় করতে পারো, আমি তোমাকে বলবো 60% নাম্বার তুমি পাবে। কেমন করে পাবে? একটু ক্যালকুলেশনটা লক্ষ্য করে তোমরা বুঝতে পারবে। দেখো, চ্যাপ্টার নাম্বার 1 পরিবেশের ভাবনা, কোশ্চিনের দাগ নাম্বার 3.1 5 নাম্বার। চ্যাপ্টার নাম্বার 2 গ্যাসের আচরণ 8 নাম্বার, কোশ্চিনের দাগ নাম্বার 3.2 4.1। চ্যাপ্টার নাম্বার 4 তাপের ঘটনা সমূহ, এটা 5 নাম্বার। চ্যাপ্টার নাম্বার 5 আলোর চ্যাপ্টার, 12 নাম্বারে কোশ্চিন রয়েছে। এখানে 3 কোশ্চিনের দাগ নাম্বার 3.3 4.4 4.5। এরপরে বলবো চ্যাপ্টার নাম্বার 6, এই যে 5টি অধ্যায়, এটা তড়িৎ, এটা 12 নাম্বারে রয়েছে। কোশ্চিনের দাগ নাম্বার 3.4 4.6 4.7। তাহলে এখান থেকে দেখো 12 12 24 24 34 34 8 42, এখান থেকে 42 নাম্বার হয়ে যাচ্ছে। আরেকটি অধ্যায় যদি তোমরা করতে পারো অজৈব রসায়ন, এর জন্য রয়েছে 8 নাম্বার। তাহলে তোমাদের নাম্বারটা ভুজে গেল কত? 50 নাম্বার ভুজে গেল। এরপরে তোমাদের স্কুল থেকে যে 10 নাম্বার যদি অ্যাড করো, হয়ে গেল 60% নাম্বার। এরপরে দেখো, এছাড়াও তোমাদের কিছু কোশ্চিন রয়েছে MCQ 15টা, যারা তোমরা কিছুই এতদিন পড়োনি, কিন্তু হলে একটা যখন তুমি বসবে, নিজে থেকে আপাতত 3টে নাম্বার পারলেও পারতে পারো। তুমি কিছুই পারোনি, সেক্ষেত্রে আমি তোমাদের বলবো যে ABCD যে 4টি দাগ রয়েছে, তুমি সমস্ত কোশ্চিনের, এই 15টি কোশ্চিনের যদি A কিংবা B দাগ মেরে দাও, সেখান থেকে মিনিমাম 4 থেকে 5টা উত্তর তোমার ঠিক হয়ে যাবে। সুতরাং আমি তোমার জন্য ধরলাম 3 নাম্বার, তুমি এখানে 10 কিংবা 15 পেতে পারো। এরপরে ACQ 21 নাম্বার, মোট রয়েছে 36 নাম্বার। যে ACQ 21 নাম্বার, এর মধ্যে সত্য মিথ্যা দুটোই সত্য লেখো, না দুটোই মিথ্যা লেখো, তাহলে এক্ষেত্রে 1 নাম্বার আপাতত পেয়ে যেতে পারো। এরপরে বাম স্তম্ভ ডান স্তম্ভ 4 নাম্বার, পুরো 4-এ 4 মিলে যেতে পারে, কারণ যেটা মিলবে বাকিটা যার সঙ্গে মিলবে না, একটু যদি ভেবে চিন্তা করো তোমরা এটা করে দিতে পারবে। শূন্যস্থান 2 নাম্বার। তাহলে এই করে তোমাদের 3 4 2 6 4 10 2 12 নাম্বার। নাম্বারটা তোমাদের দেখলেই বুঝতে পারবে যে নাম্বারটা কোথায় দাঁড়াচ্ছে। তো ছাত্রছাত্রী, দেখা হচ্ছে পরবর্তী ভিডিও। তো এই কয়েকটা কোশ্চিন থেকে আমরা যদি আরও 1-2 অধ্যায় বাদ দিই, সেক্ষেত্রেও তোমাদের 50 থেকে 60 নাম্বার আরামসে পেতে পারো। ভিডিও যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং বন্ধুদের ভিডিওটি শেয়ার করতে ভুলো না।